গুড ইভিনিং। এখন প্রায় 5টা বাজে। আজকে না কলকাতায় নিম্নচাপের অ্যানাউন্সমেন্ট আছে যে এখানে আজকে রাত্রের থেকে বোধহয় শুরু হবে। প্রথমে তো বোধহয় বলেছিল শনিবার হবে, যাই হোক আজকে রাত্রে হবে, আজকে রবিবার। অ্যান্ড প্রচণ্ড নিম্নচাপ হলে যা হয় প্রচণ্ড জোরে হাওয়া বৃষ্টি এসব হবে, বাট পরিবেশ এখন একদম থমথমে হয়ে আছে। ভাবলাম তোমাদের একটু দেখাই। আর গতবার আমফানের সময় আমি এখানে তো ছিলাম না, শুনেছিলাম খুব অবস্থা খারাপ হয়েছিল। তো এটা কতটা কি হবে আমি জানি না, বাট যেহেতু আমি 16th ফ্লোরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেরকম কিছু হলে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। আপাতত দেখো মেঘ জমছে আস্তে আস্তে, আর পাখিরা বেশ ভয়ে পালাচ্ছে। আর এখানে দেখাই আমার বারান্দাটা মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি না মানে কাজ শেষ হয়ে গেছে। এবার একটু আমাকে মোছামুছি পরিষ্কার এসব করতে হবে। আর আমার রান্নাঘরে গিয়ে দেখাই যে পাখিরা বেশ ভয় পাচ্ছে। ওরা ভয় পাওয়া মানেই নেচারে একটা বড় রকম পরিবর্তন হবে, এটা বোঝাই যাচ্ছে। সামনেও হয়তো দেখছো কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, যে ওরা মানে কোথাও একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আর বাকি পুরো ব্যাপারটা ভীষণ থমথমে হয়ে আছে, দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা। দেখো ভয় পেয়ে বেচারি এখানে বসে আছে, যেহেতু বাইরে একদম থমথমে অবস্থা। অনেকক্ষণ থেকে এখানে বসে আছে ও চুপচাপ। দেখো আমার না খুব মনে হচ্ছে ওকে একটু খাবার টাবার দিই, কিন্তু আমি না সেটা বুঝতে পারছি আমি যদি জানলাটা খুলে খাবার দিতে যাই ও হয়তো আরও ভয় পেয়ে যাবে, উড়ে যাবে। সেজন্য আমি কিছু করছি না, ওকে এরম চুপচাপ এখানেই বসে থাকতে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম তো ঠিকই যে আমফানের সময় ছিলাম না, তোমাদের সাথে শেয়ার করব, বাট মনে মনে ভাবছি বাবা ওই রকম ভয়ঙ্কর যেন না হয়, কারণ তোমরা তো জানোই আমি এখানে একা থাকি, কাজেই খুব বেশি হলে হয়তো আমিই ভয় পেয়ে যাব। তো সেরকম যেন না হয়, দেখা যাক কতটা কি হয়, ডেফিনেটলি তোমাদের দেখাবো। কিন্তু এখনই আকাশটা দেখে বেশ ভয়ঙ্কর লাগছে। দেখো এবার কলকাতায় এসে যেহেতু শুনলাম যে এরকম একটা ঝড় বৃষ্টি হবে, তো খুব দুদিন ধরে ওয়েট করেছিলাম যে বেশ একটা ভালো অ্যাডভেঞ্চার টাইপ কিছু করব। তো তোমাদের একটু দেখাই যে মানে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে মোটামুটি। সে বিকেল থেকে বারবার বারান্দায় যাচ্ছি আর আসছি, কিন্তু সেভাবে কিছুই দেখতে পেলাম না। যাই হোক, চলো যা যা দেখেছি সেটা একটু তোমাদের দেখাই। এখনও কিন্তু সেরকম হাওয়ার দাপট অ্যাকচুয়ালি আমার বিল্ডিংয়ে পাচ্ছি না, যদিও আমি হাওয়ার আওয়াজ খুব পাচ্ছি। কিন্তু আমি যেমন বারান্দায় দাঁড়িয়ে আছি, এখন রাত্রি 11টা বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আকাশ একদম অন্যরকম হয়ে আছে, বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে। আর হাওয়ার একটা আওয়াজ আমি পাচ্ছি, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে এক্স্যাক্টলি সেখানে আমি জোরে এখনও পর্যন্ত কোনো হাওয়া পাচ্ছি না। বলছে যে আরও রাত্রে হয়তো মাঝরাত্রে বা ভোরের দিকে হবে। যাই হোক, জানি না তো, মানে যদি তখন জেগে থাকি তাহলে চেষ্টা করব, আদারওয়াইজ আবার কাল সকালে উঠে কথা হবে। আচ্ছা, একটু খেয়াল করলে বুঝতে পারবে, আসলে ক্যামেরায় হয়তো পারবে না, আমি দেখতে পাচ্ছি হাওয়া চলছে, কারণ বৃষ্টি মানে পুরো এরকম প্রচণ্ড জোরে হচ্ছে। আর সেই জলটা পুরো বৃষ্টি যেরকম হয় না হাওয়া থাকলে সরে সরে যায়, সেই ব্যাপারটাও হচ্ছে। কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনের জন্য হতে পারে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, আমার গায়ে কোনো হাওয়া লাগছে না এখনো পর্যন্ত, এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে। এখন যদি মাঝরাতে কি ভোরবেলা সেই ঝড়টা আসে তাহলে হয়তো রেকর্ডিং করতে পারবো না, আর যদি জেগে থাকি তাহলে নিশ্চয়ই চেষ্টা করব। দেখা যাক কি হয়, চলো। যদিও সব জায়গায় বলছে যে
জল জমে আছে, এই হয়েছে, মানে অনেক কিছু হয়েছে, গাছ পড়ে গেছে। এখন আমি জানি না, হয়তো বম্বেতে এত বেশি বৃষ্টি এগুলো দেখি, সেটাও একটা কারণ হতে পারে যে আমার খুব একটা মনে হয়নি। বা আমার ফ্ল্যাটে যেহেতু জানলা টাল্লা সব বন্ধ করে আমি বসে আছি, সেহেতু আমি জানি না, মানে আমার খুব একটা সেরকম কিছু মনে হয়নি। বাট মানে বলতে পারে একটু হতাশ হয়েছি। বাট যাই হোক, যেহেতু ওই বললাম বারবার গেছি, চলো আবার দেখাই তোমাদের। দেখে বুঝতে পারছো, হয়তো গাছগুলো দেখলে খেয়াল করলে বুঝতে পারবে যে খুব জোরে হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও পড়ছে ডেফিনেটলি। এমনকি লাইটও চলে গেছে, আমাদের বিল্ডিংয়ে জেনারেটর চলছে। বাট মানে সে ভয়ঙ্কর ব্যাপারটা এখনও আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে বোধহয় বম্বেতে তো প্রচণ্ড এই ধরনের বৃষ্টি আর হাওয়া হয়, সেটা একটা কারণ হতে পারে। আসলে বম্বের যে 4 মাস বৃষ্টি হয়, আগের থেকে তো কমেছে, তবুও মানে তার একটা এরকমই ধরনের রূপ হয়, এরকম হাওয়া, এরকম বৃষ্টি। সেজন্য আমার এখনও অবধি খুব একটা ভয় লাগছে না। আমি জানি না এরপরে আর কি হবে, সেটা হলে বুঝতে পারবো। কারণ এই ধরনের বৃষ্টি ঝড়ে আমরা সবসময় অভ্যস্ত বম্বেতে। অ্যান্ড সেকেন্ডলি, লাইট চলে গেছে, জেনারেটর চলছে, সেই জন্য হয়তো অতটা মনে হচ্ছে না। বম্বেতে তো অ্যাকচুয়ালি এরম ঝড় বৃষ্টিতে লাইট যায়ও না। যাই হোক, দেখো আকাশটাও দেখো, মানে দূরটাও দেখাচ্ছে, অথবা এখন আলো এসে গেছে, আমি ঠিক বলতে পারবো না। চলো আপাতত অনেক বাজে, দেখা যাক পরে কি হয়। গুড মর্নিং। দেখো আমি বাইরে এসেছি, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া দিচ্ছে। কিন্তু আমি যে বললাম যে আমি যে বারান্দায় রয়েছি, আমি সেখানে সেভাবে কিছু বুঝছি না। আর মনে হয় আমরা যেহেতু বম্বেতে বৃষ্টিটাতে এতই অভ্যস্ত, এরকম বৃষ্টি বম্বেতে বর্ষাকালে বেশ কয়েকবার হয়, সেজন্য খুব একটা আমার মনে হচ্ছে না। যদিও নিউজে বলছে, সব জায়গায় হচ্ছে যে হ্যাঁ একটা বিশাল হয়েছে, জল জমে গেছে, গাড়ি টাড়িও চলছে, দেখো রাস্তা দেখাই যাচ্ছে। বাট হ্যাঁ, স্বাভাবিকের থেকে তো ডেফিনেটলি বেশি। আর মাঝখান থেকে আমার মিস্ত্রি ফিস্ত্রি কেউ আসেনি, কাজকর্ম সব বন্ধ, ব্যাস এটাই হলো আসল কথা, যেটা আমার কাছে খুব বিরক্তকর। আমার মেন গেটে দাঁড়ালে না একটু হাওয়ার আওয়াজ একটু মানে বেশ ভালোই শোনা যাচ্ছে। আর বৃষ্টি তো কনস্ট্যান্ট হচ্ছেই, দেখো যদি হাওয়ার আওয়াজ তোমরা একটু শুনতে পাও। এখন সন্ধে 6:30 প্রায় হতে চলল, মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে গেছে। যে ঝড় তুফান এত কিছু হচ্ছে, মানে হওয়ার কথা, খানিকটা হয়েওছে, কিন্তু যাই হোক মোটামুটি শেষ ব্যাপারটা। তো আমার যে বলে না সেই সেগুড়ে বালি, আমার সেরাম হলো, মানে এত এক্সাইটেড ছিলাম। বা ঠিক আছে, হয়তো না হয়ে অনেকের জন্য, যাদের সেভাবে ঘর বাড়ি নেই, যারা হয়তো টিনের ঘরে, অ্যাসবেস্টাসের ঘরে বা প্লাস্টিক দিয়ে, মানে এরকম অনেকেই অনেক কষ্ট করে থাকে, তাদের জন্য খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এইটা যদি ভাবি না যে ওদের জন্য, যাদের ঘরের কথা বলছিলাম যে সেরকম হয়তো পাকাপোক্ত ঘর নয়, আমি যেরকম একটা বড় স্ট্রং স্ট্রাকচারের ভেতরে বসে আছি আর বারবার বলছি যে
আমি কিছু ফিল করছি না। বাট যাদের ছোট ছোট ঘর সেরকম শক্তপোক্ত নয়, তাদের ওই হাওয়া ওই বৃষ্টিটা সত্যিই খুব দুশ্চিন্তার ব্যাপার তাদের জন্য। তো সেই তাদের কথা ভেবে ভালো লাগছে যে সেভাবে কিছু হয়নি। আর আমার অ্যাডভেঞ্চার যেটা ছিল সেটা হয়নি, বাট তার থেকেও বড় কথা আমার মনে হয় যে ওদের জন্য ভালো হয়েছে, সেটা সত্যিই খুব ভালো ব্যাপার। যাই হোক, আজকে এখানেই তোমাদের গুড নাইট করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। বাই। আলটিমেটলি যেটা হলো, ঝড় বৃষ্টি তো হয়েছে, হয়নি বলবো না, ভালোই মানে মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আমার বাড়িতে যে কাজ চলছে সেই মিস্ত্রিগুলো কেউ আসেনি এইসবের চক্করে। জিনিসপত্র রেখে গেছে, আমি দেখাচ্ছি। জিনিসগুলো দেখিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আবার যাই না, কালকে আবার কি হবে দেখা যাক। এই দেখো, এখানে সমস্ত প্লাই, সানমাইকা, এই যে সমস্ত জিনিসপত্র রেখে গেছে। এখানে অ্যাকচুয়ালি প্রচুর প্লাই আছে, এই না যে একটা, মানে ওপর থেকে দেখালে বুঝতে পারবে। দেখো ভর্তি। এনিওয়ে, জানি না কি হবে। চলো, গুড নাইট।